2024-এর মার্চে ইতালির ভিসার আবেদনের নূল্যস্তা কি আর উঠবে কিনা? হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শফিকুল ইসলাম বলছি ইতালি থেকে। আশা করছি সবাই ভালো আছেন। সো 2025-এর জন্য ইতালির নূল্যস্তার আবেদনের ফর্ম ফিল আপ 1 নভেম্বর থেকে 30 নভেম্বর শেষ হয়েছে। দ্যাট মিনস 2025-এর জন্য আর ইতালির নূল্যস্তা বা ভিসার আবেদন করা যাবে না। একটু সুযোগ আছে, সেটা হচ্ছে জুলাই মাসে, 2025-এর জুলাই মাসে সিজনাল ভিসার ট্যুরিজম সেক্টরের 40% কোটার এগেনস্টে আবেদন করার সুযোগ রয়েছে, যদিও সেই কোটার সংখ্যাটা খুবই অল্প। যাই হোক, এখন আজকের যে ভিডিওর বিষয়বস্তু সেটা হচ্ছে 2024-এর মার্চে যারা ইতালির নূল্যস্তার আবেদন করেছিলেন বা ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করেছিলেন 18, 21 এবং 25 মার্চ, তাদের নূল্যস্তা কি আর উঠবে কিনা, কত পার্সেন্ট আপনার নূল্যস্তা উঠেছে, কোটার কত পার্সেন্ট উঠেছে, কত পার্সেন্ট উঠে নাই, এক্সেট্রা এক্সেট্রা। প্রথম কথা হচ্ছে, নূল্যস্তা এখনও সম্পূর্ণ ওঠা শেষ হয় নাই। মানে কোটা, যে পরিমাণ কোটা ছিল সেই কোটাটা এখনও ফুলফিল হয় নাই, এখনও বেশ কিছু নূল্যস্তা ওঠা বাকি আছে। তার মানে হচ্ছে 24 মার্চে যারা আবেদন করেছিলেন তাদের নূল্যস্তা এখনও ওঠার সম্ভাবনা রয়েছে, মানে উঠবে আর কি, সম্ভাবনা বলতে উঠবে, এখনও বেশ ভালো নূল্যস্তা ওঠা বাকি আছে। এখন কবে নাগাদ থেকে ওঠা শুরু হবে, মানে কবে থেকে ওঠা শুরু হবে সেটা যদি বলতে যাই, আনুমানিকভাবে বলতে হবে যে জানুয়ারি থেকে, হয়তোবা জানুয়ারির কোন সময় থেকে ওঠা শুরু হবে সেটা আমি জানি না, তবে জানুয়ারি থেকে হয়তোবা প্রথম উইক থেকেও শুরু হতে পারে, মাঝামাঝি সময় থেকে ওঠা শুরু হতে পারে, আবার শেষ উইক থেকেও ওঠা শুরু হতে পারে। হ্যাঁ, তার মানে হয়তোবা 1-2 মাসের মধ্যেই 24 মার্চে যারা আবেদন করেছিলেন তাদের নূল্যস্তা, ইতালির নূল্যস্তা বা ওয়ার্ক পারমিট আবারও ওঠা শুরু হবে, যে পরিমাণ কোটা হচ্ছে অবশিষ্ট আছে বা বাকি আছে। আর গতকাল তো একটা ভিডিও দিয়েছিলাম, আশা করি আপনারা বুঝেছেন যে যাদের নূল্যস্তাগুলো হচ্ছে আপনার স্থগিত করা হয়েছিল বা সাসপেন্ড করা হয়েছিল, তাদের নূল্যস্তা এখানের যে আপনার স্পোর্টাল উনিকো ইমিগ্রেশনে আছে, অভিবাসন যে অফিস আছে, এখান থেকে চেকিং প্রক্রিয়া চলতেছে এবং এই চেকিং প্রক্রিয়াটা বেশ ভালোভাবেই চলতেছে। হয়তোবা সামনের উইক বা সামনের মাস থেকে এই চেকিংটা আরও বাড়বে এবং জানুয়ারি থেকে হয়তোবা আপনার যাদের নূল্যস্তা স্থগিত করা হয়েছে তাদের যদি নূল্যস্তা সঠিক থাকে তাদেরকে কনফার্মেশন না, তাদেরকে মেইল করা হবে বা মেসেজ করা হবে বা আপনার ফোন দেওয়া হবে যে আপনাদের পাসপোর্ট, যেটা ভিএফএস থেকে তারা ব্যাক পেয়েছে, আবার পাসপোর্ট জমা দেওয়ার কথা বলবে আর কি। এরকম আমি গতকালও বলেছি, আজকে আবার এই ভিডিওতে একটু বলে দিলাম। আর 24 নূল্যস্তা যারা এখনও পান নাই, আশা রাখতে পারেন যে নূল্যস্তা হয়তো জানুয়ারি থেকে বা ফেব্রুয়ারি থেকে আবার ওঠা শুরু হতে পারে, যে কোটাটা বাকি আছে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লাগে ভিডিওটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন, আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।